আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আন্তরিকভাবে জবাব দিতে ইনশাআল্লাহুল আজিজ। ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, প্রশ্ন লিপিবদ্ধ করে রাখব এবং নিজের টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে আপনি কথা বলবেন, তাহলে উভয় পক্ষের সুন্দর হবে। বন্ধুগণ, আজকে প্রশ্নের জবাব দিব আমি প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি এবং রিসিভ করব আমি নিজেই। আপনাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি অবস্থায় প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত, এক বন্ধু জানতে চেয়েছিলেন ইলেকট্রিক শকের মাধ্যমে কোনো প্রাণীকে অবধ বানিয়ে অথবা তার সংজ্ঞা হারিয়ে জবেহ করে কোরবানি করা জায়েজ হবে কি না? জায়েজ হবে, কিন্তু এই শর্তগুলো মনে রাখতে হবে। এক নাম্বার হলো প্রাণীটি যাতে মরে না যায়। দুই নাম্বার হলো এই শকের কারণে প্রাণীটির স্পন্দনটা বন্ধ হয়ে না যায়। তিন নাম্বার হলো যে জুলুম অত্যাচার না হয়, অর্থাৎ আমি সওয়াবের কাজ করতে যেয়ে যাতে কোনো পাপের কাজ করে না ফেলি সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে এমনটি না করে সরাসরি যে পদ্ধতিতে জানোয়ারগুলিকে শোয়ানো হয়, জানোয়ার যত বড়ই হোক না কেন, যত বড়ই হোক না কেন, এই মানুষের করা তলেই তারা জীবনযাপন করছে। এজন্য হাতি আমাদের কথা শুনে, অতএব বড় একটি প্রাণী সেও কিন্তু আমাদের কথা শুনবে। যদি ব্যাপারটা এমন হতো বড়ত্বের কারণে ইলেকট্রিক শক লাগবেই, তাহলে একসময় ইলেকট্রিসিটি ছিল না পৃথিবীতে, তখন কোরবানি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কোরবানি দিয়েছেন, এর মধ্য থেকে 65টি নিজের হাতেই নহর করেছেন, জবেহ করেছেন। তাহলে উট তো অনেক বড় প্রাণী। একইভাবে গরুও যদি হয়, দেখবেন যে আপনি চেষ্টা করলে তাকে শোয়ানো কঠিন কিছু হবে না। আমরা যাতে সওয়াবের কাজ করতে যে গুনাহের কাজ না করি সেদিকে লক্ষ্য রেখে নিজ হাতে অথবা অভিজ্ঞ লোক দিয়ে জবেহ করানোটাই হলো মূল দায়িত্ব, কর্তব্য এবং সহি পথ। দুঃখিত, সংযোগ পাচ্ছি না। বন্ধুগণ, আরও একটি প্রশ্ন, আসলে কোরবানি কি কেবল ধনীদের জন্য? এই প্রশ্নটির জবাব হলো হ্যাঁ, নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এটা ঠিক। তাই বলে কেবল ধনীরাই কোরবানি করবে, গরিবদের জন্য কোরবানি নেই। এখানে ধনী আর গরিব টাকা দিয়ে মাপার চেয়ে মন দিয়ে মাপার চেষ্টা করুন, হৃদয় দিয়ে মাপার চেষ্টা করুন। কার হৃদয়টা আল্লাহর কাছে কত ধনী, কার হৃদয়টা আল্লাহর জন্য কত গরিব। এই যে আল্লাহর জন্য গরিব হওয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধনী হওয়া, এমন মন যদি তৈরি করা হয়, এমন মানসিকতা যদি তৈরি করা যায়, তাহলে পরে অবশ্যই ধনীদের জন্য যেমন কোরবানি, দরিদ্রদের জন্য কোরবানি। কোরবানি মানে হলো স্যাক্রিফাইস। একটা হলো পশু জবেহ করা, আর আরেকটা হলো পশুত্বের খাসলাতকে জবেহ করে মানুষের খাসলাত তৈরি করা। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে নায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, অনুষ্ঠানে এ পর্যায়ে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। এখন লাইনে আছেন একজন বোন, তার প্রশ্ন নিচ্ছি, তারপরে জবাবে যাব ইনশাআল্লাহ। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি। কারণ নিসাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু ছেলের পরিবারের সাথে একান্নবর্তী পরিবার, ছেলে সব খরচ বহন করে। ছেলে যদি ওই মা বাবার কোরবানি আদায় করতে, তবে কোরবানি আদায় হবে কি না? আর কোন প্রশ্ন আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা শারীকা লাহু, এই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা কোন সালাতে কতবার করে করতে হবে?
কোন সময়? কোন সালাতে, পাঁচ ওয়াক্ত সালাত আছে না, জি জি, সালাতে কোন ওয়াক্তে কতবার করে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। আরেকটা শেষ, সফরে মাগরিবের সালাত ফরজ 3 রাকাত করতে হয়, কিন্তু ফজরের পরে যে 2 রাকাত সুন্নত আছে তা পড়া লাগবে কিনা? সফরে ফজরের সুন্নাত, ফজর না, মাগরিবের সালাত ফরজ 3 রাকাত পড়া লাগে, কিন্তু ফরজের পরে যে 2 রাকাত সুন্নত আছে তা পড়া লাগবে কিনা? মাগরিবের কথা বলছি। মাগরিব, আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, জবাব দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। একজন বন্ধু জানতে চেয়েছেন যে কোরবানির সময় নাম দেয়া শর্ত কি না। নামের পক্ষ থেকে কোরবানি, তার মানে আবদুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তার মানে আবদুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে আল্লাহর জন্য। এখানে নাম দেওয়া জরুরি না। হ্যাঁ, তারপরেও যদি 7 জন শরিক হন, 7টি নামের পক্ষ থেকে কোরবানি হবে আল্লাহর জন্য, অথবা একই ফ্যামিলি সবাই মিলে একটি কোরবানি হবে আল্লাহর জন্য, এমনটি নাম দেওয়া জরুরি না। যদি অনেকগুলো ফ্যামিলি একত্রিত হয়ে দেয় তাহলে নাম থাকলে ভালো, কিন্তু এই নামের সাথে দোয়া পড়া, এই দোয়া ইত্যাদি, যে আমরা কতগুলো দোয়ার সাথে নামের সাথে যুক্ত হয়ে যাচ্ছি, এমনটি না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই কোরবানি শুদ্ধ। হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এ জাতীয় দোয়া পড়ে নেওয়াটা ভালো। কারো ছেলের নেশাব পরিমাণ সম্পদ আছে, এখন আপনি বলেছেন মা বাবার পক্ষ থেকে সে কোরবানি দিলে হবে কি না। হ্যাঁ, যেই ছেলের নেশাব পরিমাণ সম্পদ আছে এমন ছেলে মা বাবার পক্ষ থেকে কোরবানি করে দিলে কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি হবে আল্লাহর জন্য। আর ব্যাপারটি যদি এমন হয় একান্নভুক্ত পরিবার, সেখানে মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, বোন আছেন, সবাই মিলে একটি মাথা, তার মানে একটি গরু বা ছাগল কোরবানি দিলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এরপরে বোন জানতে চেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি কোন সালাতে কতবার? প্রত্যেক ফরজ সালাতের পরেই আজকারে মাসনুনা যেটা আমরা পড়ি 3 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এরপরেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার এটা একবার পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে শেষে আরেকবার এই একই দোয়া পড়ে নামাজ থেকে আপনি আজকারে মাসনুনা শেষ করলেন। অতএব এভাবে প্রত্যেক সালাতে যদি হয় 2 বার তাহলে 10 বার, এবং কোনো সালাতে বেশি পড়লে কোনো দোষ নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমল করেছেন আমাদের আমল হবে সে পদ্ধতিতে। আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, সফরে মাগরিবের সালাত তো পুরাই পড়তে হবে। মাগরিবের 2 রাকাত সুন্নাহ আছে, পড়তে হবে কি হবে না? সফরে কোনো সুন্নাই পড়া লাগবে না। কারণ হলো আল্লাহ পাক ফরজকে কসর করে খাটো করে দিয়েছেন। আসর, এশা, জোহর এবং এই নামাজগুলিতে 4 রাকাত হলো ফরজ। এই 4 রাকাত ফরজের থেকে 2 রাকাত পড়তে হবে সফরে। তো যদি আল্লাহ পাক ফরজ নামাজকেই ছোট করে দেন তাহলে পরে ছোট নামাজ যেগুলো আছে, সুন্নাত নামাজ যেগুলো আছে, সেগুলির ক্ষেত্রে রুখসাত অটো সিস্টেমেই চলে আসে, এটা আমরা সহজেই বুঝতে পারি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন, বলুন। ওয়ালাইকুম সালাম। আমার প্রথম প্রশ্ন, ইমামের পিছনে কত দল সূরা ফাতিহা পড়ে না, আবার কেউ পড়ে, শোনা যায় সূরা ফাতিহা পড়তেই হবে। ইমামের পিছনে যদি সূরা ফাতিহা পড়াই হয়, এটা কি ইমামের সাথে সাথে না আগে পড়ে, কখন পড়তে হবে? হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে
আমাদের শেষে যে মোনাজাতটা করা হয় সম্মিলিতভাবে, এই সমস্ত নবীজি পাঠ করতে বলছে, সেখানে না পাঠ করে এই ইমামের সাথে যদি আমি মোনাজাত ধরি, খালি ওই ইমামের শুধু সাথে সাথে আমিন আমিন বলাটাই আমার হলো, কিন্তু আমার তো মনের আকুতি কিছু বলা হলো না। এই ক্ষেত্রে মোনাজাত না ধরাই কি ভালো? শুকরান, জাযাকুমুল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অপেক্ষা করুন। ইমামের পিছনে সূরাতুল ফাতিহা, এ লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে বা যারা মুক্তাদি হবে অথবা ইমাম হবে সূরা ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না। সে কারণে ইমামকেও সূরা ফাতিহা পড়তে হবে আর মুক্তাদিরকেও পড়তে হবে। তবে আপনি যেটা বলছেন ইমাম শেষ করলে, না, ইমামও পড়তেছে, আপনিও পড়তে থাকুন। যদি ব্যাপারটি এমন হয়, হানাফি মাযহাবে এই বিষয়টাকে এইভাবে টেনে নিয়ে এসছে যে আল ইমাম ও দামিনুন, ইমাম হলো দায়িত্বশীল, ওয়াল মুক্তাদি মুতামিনুন, আর মুক্তাদি হলেন তিনি তার আমানত ইমামের উপরে অর্পণ করলেন। দেখুন, ইমাম সাহেব যখন কেরাত পড়বেন জোরে জোরে, তখন মুক্তাদি পিছন থেকে শুনবেন, আর ইমাম সাহেব যখন আস্তে আস্তে কেরাত পড়বেন তখন মুক্তাদি তার সাথে সাথেই সূরা ফাতিহা পড়ে নেবেন। আপনার মূল প্রশ্ন হলো সাথে সাথে, হ্যাঁ, সাথে সাথেই পড়বেন। তিনিও পড়তেছেন, আপনিও পড়বেন, তিনিও আস্তে পড়তেছেন, আপনিও আস্তে পড়বেন। এবার অন্যান্য আইম্মা ইকরাম সবাই বলছে যে সূরা ফাতিহা প্রত্যেককেই পড়তেই হবে। অতএব এটা নিয়ে বিতর্কে না যে পড়াটাই ভালো, পড়ার সপক্ষেই বেশি দলিল যেখানে আমরা থাকবো সেখানে। যে সম্মিলিত মুনাজাত, নামাজের পরে সম্মিলিত মুনাজাত নেই, এই কথাটি আমরা অনেকবার এখান থেকে বলেছি। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরেই সকলকে নিয়ে মুনাজাত দিয়েছেন, এমনটি প্রমাণিত সত্য নয়, আমরা কোথাও পাইনি। অতএব রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবিঈ করেননি, তাবিঈন করেননি, আমরা কেন করতে যাব? এবং সেটাকে কেউ কেউ নামাজের অংশ মনে করেন যে এই মোনাজাতটা নামাজের অংশ। না, এটা মনে করলে তার নামাজই বাতিল হয়ে যাবে এবং ইবাদত সম্পর্কে তার কোনো ধারণাই নাই, এরকম একটি জাহিল হিসাবে সে পরিগণিত হবে। অতএব মোনাজাত সম্মিলিতভাবে দরকার নেই, এককভাবেও দরকার নেই। আপনি যেটা বলছেন যে আপনার আজকারে মাসনুনাগুলো আপনি পড়বেন, হ্যাঁ, আপনি আজকারে মাসনুনাই পড়তে থাকুন এবং আপনার জিকির আপনি করতে থাকুন, সকলের সাথে মোনাজাত দিতে হবে না। যারা দিচ্ছেন তারা আসলে কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি কাজের সাথে যুক্ত হয়ে পড়েছেন। আল্লাহ তাদেরকে বুঝ দান করুন যাতে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন রয়েছে দুইটি। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আজকাল দেখা যায় সমাজের মানে অনেক মানুষ একটু ডিফারেন্ট কিছু করার জন্য গয়াল কুরবানি দিচ্ছেন। গয়াল বলতে আমি বোঝাচ্ছি বন্য গরু সদৃশ এক প্রকারের প্রাণী, অনেকটা গরুর মতোই দেখতে। এখন প্রশ্ন হলো, এই গয়াল দিয়ে কি কুরবানি হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে সলাত জমা করা প্রসঙ্গে অনেক সময় জোহরের সলাত মানে পড়া হয় না, অনেক সময় জোহর আসরকে একসঙ্গে পড়ে নি, আবার কখনো কখনো আসর মাগরিবকে একসঙ্গে পড়ি। তো এখন এভাবে সলাত জমা করে পড়ার বিধান কি জানতে চাই। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনি প্রথম প্রশ্নটি করেছেন আনকমন, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধু জানতে চেয়েছেন গয়াল কোরবানি দিলে কোরবানি হবে কি না। আপনার প্রশ্নের মধ্যে একটা কথা চলে আসছে, সেটা হলো দেখতে গরুর মতোই, সেটাকে জবেহ করে মানুষ খায় এবং এগুলো বন্য প্রাণী, পাহাড়ে জঙ্গলে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এদেরও জন্ম হয়, মৃত্যু হয় ইত্যাদি। আপনার এই যে কথাটা দেখতে গরুর মতোই, এ কারণে এটা দিয়ে কোরবানি হবে। দুই নম্বরে হলো, আর গয়ালের
গোস্ত, গরুর গোস্ত যেমন হালাল, গয়ালের গোস্ত সেরকম হালাল। তাহলে হবে না কেন? আমরা চলে আসি মূল নীতিতে। মূলত 3 ধরনের জানোয়ার, গরু, মহিষ, উট, এগুলো দিয়ে কোরবানি হবে। এগুলোর বয়সের সীমা 2 বছর এবং একটার ভিতরে 60টি ভাগের পক্ষ থেকে বা 7 জন শরিক একত্রিত হয়ে কোরবানি করতে পারবেন, 7-এর বেশি নয়। গয়ালও গরুর মতো হওয়ার কারণে এটাকে আমরা বন্য গরু ধরে নিলাম। একটা আমেরিকান গরু, একটা অস্ট্রেলিয়ান গরু, এটা একটা পাহাড়ের গরু, আর আমরা লালন পালন করি আমাদের পালক সন্তানের মতো গরু। তাই অতএব ফার্মের গরু বিভিন্ন নামে তো হতেই পারে, কিন্তু গরু। আর একটা সেটা হলো 3 ধরনের প্রাণী, যেমন ছাগল, ভেড়া, দুম্বা। ঠিক এদের মতোই সেম অন্য কোনো প্রাণী যদি পাহাড়ে পাওয়া যায়, সেই প্রাণী ছাগল হিসাব করে অথবা ভেড়া বা দুম্বা এর কোনো একটা মনে করে এক নামের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ আছে। আসলে 6টি প্রাণীর কথা যে বললাম, গরু, মহিষ, উট, আর হলো ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টি প্রাণীকে নির্ধারিত করে দেওয়া আছে। এর বাহিরে যে প্রাণী আছে, যেটা যদি ছাগল মনে করা হয় ছাগল, আর যদি গয়ালকে গরু মনে করা হয় তাহলে গরু। আসলে যেহেতু গোস্ত খাওয়া জায়েজ, এ কারণে এটা দিয়ে কোরবানিও হবে ইনশাআল্লাহুল আজিজ। তার আগে এটাকে এনে লালন করতে হবে, পালন করতে হবে। হঠাৎ করে জবেহের জন্য এটা জঙ্গল থেকে ধরে নিয়ে আসলেন, এমনটা হবে না। হবে হলো যে সেটা আপনার কথাবার্তা অনেকটা মানে আনুগত্য স্বীকার করে জবেহ করা সহজ। জি, আপনি 2 নামাজকে একত্রিত করার ব্যাপারে বলেছেন। জোহর আসর অথবা আসর মাগরিব অথবা মাগরিব এশা, এই 2 নামাজকে একত্রিত করা এটা কেবলমাত্র 2টি অবস্থায় জায়েজ। একটা অবস্থা হলো আরাফাত, মিনা, মুজদালিফা। এখানে হুকুমটাই হলো সফরের হুকুম। মিনা হবে না, মুজদালিফায় আমরা অবস্থান করতে পৌঁছেই প্রথম কাজ হলো মাগরিবের নামাজ পড়া, এরপরেই হলো এশা সলাত আদায় করা, ওয়েতের সলাতটাও আদায় করে নিতে হবে। একইভাবে আরাফাতে আমরা সেখানে জোহর আর আসর, প্রথমে জোহর তারপরে আসর, আজান হবে একটা, একামত হবে 2টা এবং কসর করে সেখানে পড়তে হবে। এই হলো জামু বাইনাস সলাতাইন। এছাড়া যদি এমন হয় যে আপনি আসরের একটু আগে জোহরের শেষের দিকে আপনি কোনো সফরে রওনা করছেন, সেই সফরে এই নামাজটি পড়ার কোনো ব্যবস্থা নেই এবং আপনি সুষ্ঠু সুন্দরভাবে সলাত আদায় করতে পারবেন না। যদি ব্যাপারটি এমন হয় তাহলে পরে সেখানে জামু বাইনাস সলাতাইন বা 2 নামাজকে একত্রিত করা জায়েজ আছে। যখন তখন মনে চাইলেই আপনি 2 নামাজকে একত্রিত করবেন এমনটি চলবে না। যেমন এখন আমরা ইজিলি ঘরে আছি, পাশেই মসজিদে যে নামাজ পড়ব, এখানে যদি মনে করি যে মসজিদে যে জোহরটা পড়লাম আসরটাও পড়ে আসি একবারে, বাড়িতে এসে নাক টেনে ঘুমাবো, এমনটি চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মমিনুল হক বলছি। জি, হুজুর আল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হোক, দোয়া করি। আচ্ছা হুজুর, আমি বলছিলাম আমরা কি এটা ব্যাপক প্রচার করতে পারি? প্রথমে ঘুষখোর দুর্নীতিবাজরা প্রথমে হালাল টাকা দিয়ে হজে যাবেন না। প্রথম দায়িত্ব হলো ঘুষের টাকা, দুর্নীতির টাকা ফেরত দিবেন। ফেরত দেওয়ার পরে যদি হালাল টাকা থাকে হজে যাবেন, তাছাড়া হজে যাবেন না। এটা কি প্রচার করতে পারি? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, জবাব শুনুন। জনাব মমিনুল হক সাহেব ইমানি চেতনা দিয়ে সবসময় কথা বলেন, আপনাকে ধন্যবাদ। এবারও আপনি আরও একটা প্রশ্ন চেতনার কথাই বলেছেন। হ্যাঁ, যারা ঘুষখোর, যারা সুদখোর অথবা হারাম উপার্জনকারী, অর্থটা হারাম, এমন হারাম দিয়ে হজ করলে হজ হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই ছিলেন বাইতুল্লাহর এক পাশে। এই সময় অনেকেই তাওয়াফ করতেছেন। একজন লোক দাড়ি সাদা, চুল সাদা আর শুভ্র পোশাক পরা, তিনি আল্লাহর কাছে তাওয়াফ করতেছেন আর ইয়া রাব বলে আকাশের দিকে হাত উঁচু করছেন।
কয়েকজন সাহাবী তার আবেগ দেখে এবং আল্লাহর কাছে তিনি যেভাবে দোয়া করছেন এটা দেখে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যে পদ্ধতিতে আল্লাহকে ডাকতেছে নিঃসন্দেহে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন এবং তিনি আল্লাহ পাকের খাস বান্দা হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফিন্নার, সেই লোকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বিচলিত হলেন, এমনভাবে ইবাদত করতেছেন, সেই লোকটা জাহান্নামী হবে কেন? এটা তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলেন না। এরপরে রাসূলকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে যেভাবে দেখতে পাচ্ছি এর চেয়ে আল্লাহ ভক্ত আর তো হতে পারে না, কেন জাহান্নামী হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতআমুহু হারাম, মাশরাবাহু হারাম, মালবাসাহু হারাম, গুযিয়া বিল হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, আর তার লেবাস যেটা পরেছে এটাও হারাম। বেড়ে উঠেছে ছোটবেলা থেকে আস্তে আস্তে হারামের মাধ্যমেই, অর্থাৎ হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। রাসূল বরং বলেন হুয়া ফিন্নার, ইবাদত তো কবুল হলোই না, জাহান্নামের হুকুম দিয়ে দিলেন, জাহান্নামের খবর দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জাহান্নামের খবর দিলেন, রাসূল তো নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কথাটা এসেছে আর সেই কথাটা তিনি জানিয়ে দিয়েছেন। তার মানে আজকেও যে সমস্ত ঘুষখোর, মদখোর, জুয়াখোর, দুর্নীতিবাজ, মানুষের সম্পদ আত্মসাৎকারী, দ্রব্যমূল্য জুলুম করে বাড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, এমন যত পাপী আছে, এই পাপের টাকা দিয়ে তারা হজ করলে হজ হবে না, তার একটা পিকনিক হবে, যাওয়া আসা হবে। 2 নাম্বার হলো কোনো ইবাদতই কবুল হবে না। হারাম টাকা দিয়ে ইবাদত করলে এই ইবাদত কবুল হবে না। তাহলে প্রথমে দরকার হলো কাসবুল হালাল, তার মানে উপার্জন হারাম হতে হবে। আর আপনি যেটা বলছেন যে আমরা কি ব্যাপক প্রচার করতে পারি, হ্যাঁ অবশ্যই ব্যাপক প্রচার। এখনও আমি বলছি, হারাম ছেড়ে দিন, হালালে চলে আসুন, হালাল রিজিকের বিকল্প নেই, হারাম থেকে বাঁচতে চাই, এই স্লোগানের মধ্যে চলে আসুন। আর আল্লাহ বলছেন ফাকুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, পবিত্র খাবার খাও। তার মানে হলো হালাল অর্থ দিয়ে হজ করতে হবে, কোরবানি করতে হবে। কোরবানিও যারা করছে নাম দেখাবার জন্য, জাহির করার জন্য, অনেক বড় কোরবানি 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ, 14 লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি, নাউজুবিল্লাহি মিন জালিক, এগুলো প্রদর্শনী, অবশ্যই কোরবানি হবে না। আপনিও ব্যাপক প্রচার করুন, আমরাও এই টেলিভিশনের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে দিলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম, অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আপনি কষ্ট করেছেন অনেক, আল্লাহ উত্তম জাযা দান করুন। আরও একটি প্রশ্ন আমাদের কাছে আসে অবাধেই, তার মানে ফেসবুকে পোস্ট দেওয়া, মানে কোরবানি করব যে গরু দিয়ে বা ছাগল দিয়ে বা উট দিয়ে, এটা ফেসবুকে পোস্ট দিতে হবে কেন? ভাইরাল হওয়ার জন্য। কি ভাইরাল? আমি 12 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, এই 12 লক্ষ টাকা একটা কোরবানির পিছনে আমি খরচ করতে পারি, আমার কত সম্পদ আছে, আমি কে, এই জাতীয় জিনিসকে জাহির করার জন্য, প্রদর্শনের জন্য, বিশ্ব মানবতার কাছে নিজেকে তুলে ধরার জন্য কোরবানি, এমন কোরবানি কবুল হবে না, হবে না, হবে না। কারণ আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, নিঃসন্দেহে আল্লাহর কাছে কোরবানির গোশত অথবা রক্ত কোনোটাই পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে যায় কেবলমাত্র তার তাকওয়া। আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, রাসূল 3 বার করে এখানে ইশারা করে বলছেন তাকওয়া হলো এই জায়গায়। অতএব এই জায়গায় তাকওয়া মানে হলো আল্লাহর জন্যই মূলত কোরবানি। গোশত আপনি সব খাবেন, প্রয়োজন আছে আপনি খাবেন, ডিপ ফ্রিজে রেখে খাবেন,
অথবা ছেলের বিয়ে মেয়ের বিবাহ এগুলো সব করবেন, এই গোশত দিয়ে চালিয়ে দিবেন, জায়েজ আছে। কিন্তু আপনার নিয়াতটা থাকতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। আর কোরবানি আপনি কি করছেন? একটি পশু, আসলে পশুটি না, আপনি কোরবানি করতেছেন আপনার ভিতরে পশুত্বের যে খাসলাত পাশবিকতা আছে, এটাকে আপনি কোরবানি করে নিজেকে শুদ্ধ করছেন। যদি পশুত্বের খাসলাত ভিতরে থেকেই গেল, আপনি কোরবানি 10টা করেছেন আর ভাইরাল করেছেন বিশ্বজুড়ে, লাভ হবে না। অতএব বন্ধুগণ, বিনয়ের সাথে অনুরোধ জানাবো, পোস্ট দেওয়া, ভাইরাল হওয়া, জাহির করা, প্রদর্শনী, এগুলো সব কবর দিয়ে পাশবিকতাকে কোরবানি করে মানুষ হওয়ার চেষ্টা করব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বলুন। আমি একটা প্রশ্ন করছি যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজা রাখতে সওয়াব হয়, তাই না? কিন্তু এক হাদিস বই আছে হুজুর, বলুন, শুনতে পাচ্ছি। ওই হচ্ছে 9 তারিখে 7 তারিখে রোজা রাখলে নাকি 7টা দোজখের দরজা বন্ধ হয়ে যায়, 8ম তারিখে নাকি রোজা রাখলে 8টা বেহেশতের দরজা খুলে যায়। এটা কি সহিহ হাদিস? আমি একটু জানতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আপনাকে ধন্যবাদ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, এবং 10 তারিখে আগে ভাগেই ঈদের সালাত শেষ করে এসে কোরবানি করে এই কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাওয়া, এই আমল আল্লাহর কাছে যথেষ্ট প্রিয় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফজরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফি ওয়াল ওয়তর। কসম 10 রাতের, ফজরের কসমের পরে 10টি রাতের যে কসম, এই 10 রাত বলতেই বোঝায় জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টি রাত। এটা বছরের ভিতরে লাইলাতুল কদরের পরে শ্রেষ্ঠ রজনী। এই সময়গুলিতে রোজা রাখা শ্রেষ্ঠ রোজা রমাদান কারিম এবং শাওয়ালের রোজার পরে। তবে আপনি যেই জিনিসটি বলেছেন, এমনটি কোনো হাদিস দ্বারা স্বীকৃত নেই যে 7ম দিনে রোজা রাখলে 60টি জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আর 8ম দিনে রোজা রাখলে 8টি জান্নাতের দরজা খুলে যাবে। এটা কিছু লোক কল্পনা করে করে বলেছে, হাদিস দ্বারা এমনটি স্বীকৃত না। কোরআন দ্বারা, হাদিস দ্বারা এই 10টি রাতের অনেক ফজিলত বলা হয়েছে, এবং এই 9 দিন পর্যন্ত টানা রোজা রাখলে অনেক ফজিলত এটা বলা হয়েছে। বিশেষ করে আরাফাত দিবসে অবশ্যই রোজা রাখবেন। আর সেটা কোন দিন? যেদিন আরাফাতের ময়দানে সকল হাজিগণ উপস্থিত থাকেন সেই দিন। সেটা বাংলাদেশের 8 তারিখে হোক আর 9 তারিখে হোক, যেদিনই হোক না কেন, আরাফাতে মানুষ যেদিন অবস্থান করছে আপনার রোজা সেদিনেই হবে। আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছি যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের সুন্নত গুলো কি কি আমরা করবো আর কি, আর কুরবানি যে আর কি ঈদুল আজহার সময়ে যার পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় তার কি মানে কুরবানি জবাই করার পরে কি মানে খাবার খেতে হবে না না খেয়ে থাকতে হয়? এরকম একটা আমাদের আছে, আমাদের প্রচলন আছে। এটা সুন্নাহ অনুযায়ী কতটুকু কি জানতে চাচ্ছি। আর আরেকটা হলো যে সহিহ আকীদা বলতে আমরা কি বুঝি? সহিহ আকীদা। আর হলো না, ঠিক আছে, আপনার 3টি প্রশ্ন নিয়েছি মামুন সাহেব, 3টি প্রশ্ন নিয়েছি, আপনি জবাব শুনুন। প্রথম হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সুন্নাহগুলো কি কি আপনি জানতে চেয়েছেন। ঈদুল ফিতর তো চলে গেছে, তারপরে এখন যেহেতু জানতে চাচ্ছেন বলে দেই। ঈদুল ফিতরের সুন্নাহ হলো ঈদের নামাজের জন্য পূর্ব রাত্রিতেই প্রস্তুতি নেওয়া। তন্মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আপনার ফিতরা, সাদাকাতুল ফিতর, এটা আদায় করে দেওয়া। ঈদগাহে যাওয়ার আগে তো অবশ্যই করতে হবে। সেটা কোনো খাদ্যদ্রব্য
পৌঁছিয়ে দেওয়া গরিব মানুষের বাড়িতে, এটা হলো অত্যাবশ্যক। এরপরে আপনি সকালে ফজরের সালাত আদায় করবেন, পারলে আপনি গোসল করবেন, এরপরে সুন্দর নতুন পোশাক পরবেন, খুশবু মাখবেন, মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে আপনি ঈদগাহে যাবেন, এক পথ দিয়ে যাবেন, ভিন্ন পথে আসবেন। আর যাওয়া আসার সময় আল্লাহু আকবার এই তাকবীরগুলো জোরে জোরে পড়বেন, ঈদের সালাত আদায় করবেন এবং ঈদের সালাতের পরে খুতবা হবে, সবার জন্য দোয়া হবে। তারপরে সেখান থেকে সবাই মিলে জিলে আমরা একাকার হয়ে মুসাফাহা করে আল্লাহ যেন গুনাহ মাফ করে দেন দোয়া করব। সেই দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া সালিহাল আমাল। এই দোয়া করে ঈদগাহ ময়দান থেকে ফিরে আসব, গরিব দুঃখীর খোঁজ খবর নিব এবং কারো বাসায় যদি কোনো সেমাই বা মিষ্টান্নর ব্যবস্থা না হলো আমি আমার বাসা থেকে সেখানে পৌঁছাবো এবং অসহায় মানুষের মাথায় হাত বুলিয়ে দিব, রাসূল যেমন এতিমদের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। ঠিক এই গেল হলো ঈদুল ফিতর। ঈদুল আজহায় এই সবটাই থাকবে, কিছু অতিরিক্ত নয়, কিছু ভিন্ন আমল এটার সাথে যুক্ত হবে। তার ভিতরে একটা হলো এই রাত্রিতে আমরা ইবাদত করব, মানে ঈদুল আজহা, কালকে আমরা কোরবানি, তো এই আগের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলে আবু দাউদ শরীফের হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ শুনিয়েছেন তা হলো এই আত্মাগুলো মরে না, যখন সকল আত্মা মরে যাবে, তার মানে জীবিত থাকার অর্থ হলো যে আল্লাহ পাক তাদেরকে সম্মানে ইজ্জতে বাড়িয়ে দিলেন। এজন্য আমরা রাত্রিতে জাগ্রত থেকে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো আদায় করব। এরপরে ঠিক একইভাবে সকালবেলা পারলে গোসল করব, তারপরে সুন্দর পোশাক পরব, এরপরে ঈদগাহে যাব, এক পথ দিয়ে যাওয়া আর এক পথ দিয়ে আসা এবং সেখানেও তাকবীর বলবো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের ক্ষেত্রে আরও দুইটা কথা, ঈদুল আজহার এই মাস জিলহজ মাসের 1 তারিখ থেকেই এই তাকবীর চলতে থাকবে। ঠিক 1 তারিখ থেকে এই তাকবীর যখন তখন পড়বেন, তবে 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত 5 দিন টানা এই তাকবীর ফরজ নামাজের সালাম ফিরিয়ে পড়াটা হলো সুন্নাহ। জোরে সোরে আমরা পড়ব। কোনো মাযহাব এটাকে ওয়াজিব বলেছে। আমরা এই সময় তাকবীর তাশরিক নামক যে তাকবীর আছে অবশ্যই পড়ব। এরপরে ঈদের সালাত আদায় করব, খুতবা শুনব। কিছু মানুষেরা খুতবা না শুনেই গরু জবাহ দেওয়ার জন্য দৌড় মারে, এটা উচিত হবে না। এরপরে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিন গাজার মানুষের জন্য দোয়া করব। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মওত দান করুন, যারা বেঁচে আছেন তাদেরকে গাজী হিসেবে আল্লাহ পাক কবুল করুন, আর ইয়াহুদি নাসারাদেরকে আল্লাহ ধ্বংস করে দিন। এইভাবে সেখান থেকে বিশ্ব মুসলিম উম্মার জন্য, মৃতদের জন্য দোয়া করে আমরা আপন জায়গায় যে কোরবানি করব। ঈদের দিনের শ্রেষ্ঠ আমল হলো কোরবানি। কোরবানিটা ধনীদের জন্য ওয়াজিব আর দরিদ্রদের জন্য ঐচ্ছিক। মনের কোরবানিটা হয়েছে বড় কোরবানি। হাতের কোরবানির চেয়েও এই মন দিয়ে কোরবানিটা সুন্দরভাবে করার চেষ্টা করব নিজ হাতে। একান্ত নিজে না পারলে তখন যারা কোরবানি বুঝেন, সঠিকভাবে জানেন, এমন জাননেওয়ালা মানুষের মাধ্যমে কোরবানিটা করতে হবে। জি, আপনি এরপরে জানতে চেয়েছিলেন যে কোরবানির মাংস দিয়েই প্রথম খাবার খাওয়া সুন্নাত, সেটা যদি হয়, এমনটি যদি হয় সূর্যাস্তের আগের ভিতরেই, আর না হয় সূর্যাস্ত হয়ে গেলে এই দিন রোজা রাখা হারাম, অটো সিস্টেমে আপনার একটা হারাম কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হারাম কাজ যাতে না হয়। এরপরে আপনি জানতে চেয়েছেন যে সহি আকিদা বলতে কি বোঝায়। সহি আকিদা বলতে রাসূল যে আকিদার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যে আকিদার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, কোরআন যে আকিদা শিক্ষা দিয়েছে, হাদিস যে আকিদা শিক্ষা দিয়েছে, এটা হলো সহি আকিদা। আল্লাহ রাব্বুল আলামিন সহি আকিদার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়েত করুন। প্রিয় দর্শক, আজকে যতটুকু সময় ছিল ততটুকু বলার চেষ্টা করছি। কাল তাহলে ইনশাআল্লাহুল আজিজ আবার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত নেক হায়াত দারাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।